সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা আজকে প্রথম অধ্যায়ে আলোচনা করবো এগুলো সব এমসিকিউ, যা তোমাদের প্রতি বছর বোর্ডে একটা করে এসে থাকে। আমরা নিয়মিতভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ করে এইভাবে সব অধ্যায়গুলি এমসিকিউ আলোচনা করবো। যা বোর্ডে কমন একটা এমসিকিউ বা যাদের মডেল টেস্ট, কিন্তু তোমরা মডেল টেস্ট যদি দেখো বিভিন্ন স্কুল বা বোর্ডগুলোতে প্রত্যেকটা একটা করে এমসিকিউ রয়েছে। তো যাই হোক, আমরা শুরু করি। আমি একটা প্রশ্ন লিখেছি, নিচের কোনটি মূলদ সংখ্যা, আর একটা প্রশ্ন লিখেছি, নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমরা অনেকেই জানি মূলদ সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা তাকে মূলদ সংখ্যা বলে, আর যে সকল সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয় তাকে অমূলদ সংখ্যা বলে। আসলে এর মাঝেও আরো কিছু লুকাই আছে, যেমন হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে, হ্যাঁ। আর যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, কি করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাদেরকে অমূলদ সংখ্যা বলে। তাহলে এটা হলো, যদি প্রকাশ করা যায় সেটা হলো মূলদ সংখ্যা, যেটি প্রকাশ করা যায় না সেটি হচ্ছে অমূলদ সংখ্যা। এরপরে আমরা জানি √4 রুট করলে কত আসবে 2, এটা একটি মূলদ সংখ্যা। এরপরে কি জানি √25 বর্গ করলে কত আসবে 5, এটি একটি মূলদ সংখ্যা। আমরা তো জানি যে পি বাই কিউ আকার বা পি বাই কিউ আকার প্রকাশ করা যায় না। এটা আবার কীভাবে? যদি কোনো সংখ্যা উপরে নিচে দুটি ভাবে থাকে, দুটি সংখ্যাকে যদি আমরা ভাঙাইতে পারি, এবং উপরে এক নিচে দুটি সংখ্যা আছে, দুটি সংখ্যাকে ভাঙানোর পরে যদি একটা মান বের হয়, সে মানটা পূর্ণ মানও বের হতে পারে বা পি বাই কিউ আকারের মানটাও হতে পারে, তখন সেই মানটা কী হবে? সেই মানটা হবে মূলদ সংখ্যা। যদি সেটা বের না হয়, একটি মান বের হয়, যেমন √3 বাই অনেকগুলো একটা মান আসলো যেটি পি বাই কিউ আকারের মান হয় না, পয়েন্টের মান আসে বা পূর্ণ সংখ্যা হয় না, তখন দেখা যাবে সেটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখি প্রথম অঙ্কটা থেকে যে নিচের কোনটি মূলদ সংখ্যা, এটা আমরা বের করবো। নিচের কোনটি মূলদ সংখ্যা, হ্যাঁ। তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যা যদি আমরা দেখি, প্রথমের সংখ্যাটা দেওয়া আছে আমাদের কত, √12/3। √12 যদি ভাঙাই তাহলে কিভাবে ভাঙবো? যদি ভাঙাই তাহলে 3√2 কি ভাঙা যায়? আচ্ছা, তাহলে 2√3 যদি দেই তাহলে মনে হয় ভাঙা যাবে। নিচে হলো √3। 2√3 কেমনে হলো? এর উপর যদি স্কোয়ার করি, 2 দুগুণে 4, স্কোয়ার রুটে কাটা 3/2, অর্থাৎ 3 3 4 12/3। কিন্তু নিচের সংখ্যাটাকে আমরা ভাঙাইতে পারতেছি না, সেটি এটি একটি অমূলদ সংখ্যা। এরপরে যদি আমি দেখি খ নম্বরে আমাদের কি দেওয়া আছে, √8/2। √8/2 যদি করি তাহলে কত হবে? 2√2/2, এটা কাটা তাহলে কত? √2। এরপরে যদি আমি দেখি 5/√5, তো একটা √5 থাকলে কয়টা লেখা যায়? √5 বাই, এখানে √5 হবে কত করে? √2টা, √5 ডিভাইডেড হচ্ছে √5, √5 কাটা তাহলে আসবে কত? √5। এরপরে যদি আমি এটা করি ঘ নাম্বার অ্যান্সার, ঘ নাম্বার যদি করি তাহলে কত আসবে? √18, √18 ডিভাইডেড কত আছে? √2। এটা যদি আমি করি কত আসবে? মানে কি 2√18 যদি ভাঙাই তাহলে কিভাবে ভাঙাবো? নিচে হলো √2, উপরে কি হবে তাহলে 9 গুণ 2, 9 দুগুণে 18, তাহলে কত লিখতে পারবো? আমরা যদি এখানে করি তাহলে দেখো কি লেখা যাবে, 9 এ যদি রুট করি তাহলে কত আসবে? 3, আর এখানে √2 থেকে যাই, √2 নিচে হলো √2, দেখো √2 কাটা এখানে আসলো 3, তার মানে এটি একটি পূর্ণ সংখ্যা বের হয়েছে। এখানে বের হয়েছে কত? √5, যা পূর্ণ সংখ্যা নয়। এখানে বের হয়েছে √2, যা পূর্ণ সংখ্যা নয়। এখানে বের হয়েছে 12/3, এটা পূর্ণ সংখ্যা নয়। ম্যাগি বলেছে যদি পূর্ণ সংখ্যা বের হয় বা পি বাই কিউ আকারে যদি প্রমাণ করা যায় বা প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা বের হলো? সঠিক অ্যান্সার হলো √18/√2, এটা হলো সঠিক অ্যান্সার। কিভাবে করলাম আমরা? √18 যদি ভাঙাই 9 দুগুণে 18, 9 এ যদি রুট করি তাহলে কত হবে? 3 3 9 আর √2 কাটা তাহলে 3, একটা পূর্ণ সংখ্যা আমাদের বের হয়েছে, সো এটি একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা পরেরটা যদি যাই, পরেরটা যদি দেখি অমূলদ সংখ্যা বলছে, পরেরটা বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মানে কি বোঝায়? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে, এবং যে সকল সংখ্যা ভাঙানোর পরে
পূর্ণ সংখ্যা আসবে না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। তাহলে আমরা দেখি প্রথম প্রশ্নটাই, প্রথম নাম্বারটা বলছে, 1 নম্বরটাই যে √5 ডিভাইডেড √4। তাহলে আমি যদি √5 এর করি, √5 এর করলে √5 ভাঙানো যাবে না, √4 এর যদি করি তাহলে আসবে কত 2। তাহলে এই সংখ্যাটাকে √5/2 এটা ভাঙানো যেতেছে না কিন্তু, বা পূর্ণ সংখ্যা বের হয়নি, সো এটি মূলত অমূলদ সংখ্যা হতে পারে। পরেরটা দেখি যদি আমরা √75 ডিভাইডেড √27, √75 ডিভাইডেড 27 যদি করি তাহলে কত হবে, 27 এর কি করলে দেখো 9 গুণন 3 যদি করি তাহলে 27, উপরে যদি করি তাহলে কত হবে 25, 3 25 75, 25 গুণন 3। তাহলে দেখো 25 যদি ভাঙাই তাহলে 5√3, 9 যদি ভাঙাই তাহলে কত আসবে 3√3, 3√3 এর বিস্তার করলে কত আসবে 9, 3 3 9, 3 9 27। তাহলে এই 3 কাটা যায় তাহলে কত আসবে 5/3। এটাকে p/q আকারে কিন্তু প্রকাশ করা যাইতেছে ভাঙানোর পরে, সো এটা একটি মূলদ সংখ্যা। এরপরে আসে √32 ডিভাইডেড √8। এটা আমরা যদি করি তাহলে কত আসবে √32 যদি আমরা করি, √32 ভাঙাবো 16 দুগুণে 32, 16 গুণ 2 আর 8, 4 দুগুণে 8, 4 গুণন 2। তাহলে যদি আমি এটা যদি ভাঙাই তাহলে কত 4 4 16, 16 রুট করলে কত হবে 4 আর 2 রুট করলে কত হবে 2, এখানে করলে হবে 2, তারপর কত হবে √2। তাই এটা কাটা 2 দুগুণে 4, এখানে বের হয়েছে একটা পূর্ণ সংখ্যা বের হয়েছে। আর আমরা একটু আগেই এটা করলাম 18/√2 যদি করি তাহলে আমাদের আসবে হচ্ছে কত 3 অপশন আসবে। তাহলে আমরা এই অঙ্ক থেকে বুঝলাম যে এটা একটা মূলদ সংখ্যা, এটি একটা মূলদ সংখ্যা, পরেরটা মূলদ সংখ্যা, এটি হলো অমূলদ সংখ্যা। সো আমাদের সঠিক অ্যান্সার হবে কত নাম্বার, আমাদের সঠিক অ্যান্সার হবে ক নাম্বার। ক নম্বর প্রশ্নটা কি অ্যান্সার হয়েছে, যে ক নম্বর প্রশ্নটা হচ্ছে √5/√4। যদি √5/4 করি তাহলে √5 একটা অমূলদ সংখ্যা 2 যদি ভাগ করি আমরা দেখবে যে একটা পূর্ণ সংখ্যা আসবে না, অর্থাৎ বড় একটা সংখ্যা আসবে যেটা একটা অমূলদ সংখ্যা। তো আজকে আমরা শিখলাম মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। আজকে ক্লাস এই পর্যন্ত।